প্রথমে এই ভিডিওটা দেখুন আপনারা। ओ गलत काम ना करी मम्मा। ओ उंगली ना पा। ओए ओ उंगली ना पा। छाड़ दे यार उन्हें। मत कर यार। এখন কথা হচ্ছে কিছু কিছু ওহাবির বাচ্চারা বলে মাজারে নাকি নারী পুরুষ একসাথে যায়, আল্লাহর ওলির দরবারে নারী পুরুষ একসাথে যায়, এটা নাজাইজ, এটা বেদাত। নারী পুরুষ একসাথে গেলেই যে বেদাত বা নাজাইজ হয় না, সেটা আমরা আল্লাহর ঘর কাবা তোয়াফ করা এই ভিডিও থেকে শিখতে পারি। যদি নারী পুরুষ একসাথে হাঁটাই বেয়াদব হইতো, খারাপ হইতো, তাহলে কাবা ঘর তোয়াফ করতে শুম নারী পুরুষ একসাথে আর তোয়াফ করতো না। আসলে এই ওহাবির বাচ্চাদের নজর খারাপ। এদের উদ্দেশ্য হচ্ছে যে মাজারকে কিভাবে ছোট করা যায়। এদের উদ্দেশ্য নারী পুরুষ না, এদের উদ্দেশ্য হচ্ছে যে মাজারকে কিভাবে ছোট করে দেখানো যায়, এটা তাদের উদ্দেশ্য। এখন কিছু ওহাবির বাচ্চা এসে কমেন্ট করবে, ভাই নারী পুরুষ একসাথে জিকির করে, এটা কোথায় পাইলা? আরে ভাই, আমাদের গ্রামে 10 থেকে 15টা উরুস হয়। আমি এক জায়গা উরুসও তো দেখলাম না যে নারী পুরুষ একসাথে জিকির করে। যারা যারা উরুস করে তারা জানেন আমার কথাগুলি সত্য কতখানি, তারা জানতাছেন। এক জায়গাও দেখলাম না যে নারী পুরুষ একসাথে জিকির করতেছে আলাদা আলাদা। হয়তো বা কোথাও হয়েছে, তাকে যদি আপনি ভণ্ড বলেন, মেনে নিলাম ভণ্ড সে, আমিও মেনে নিলাম। 1% হয়তো বা কোথাও আপনি দেখেছেন বা কোনো ভিডিও ক্লিপ আপনি পেয়েছেন, হতে পারে। হয়তো বা আপনি তাকে ভণ্ড বলেন, হয়তো বা আমিও তাকে ভণ্ড বললাম। ধরে নিলাম কিছু জায়গায় ভণ্ড আছে, নিশ্চয়ই আছে। কিন্তু এভাবে ধরলে হবে না। ওই হিসাবে তো কিছু হুজুরও ভণ্ড আছে, মসজিদে নিয়ে যায় র্যাপ করে। এটা মসজিদ না, এটা মসজিদ। হ্যাঁ খারাপ কোন করবে বাইরে না মসজিদ থেকে এই কোনো হাম না কি কি সমস্যা কি আপনার এর কি মসজিদের ইমাম সাহেব 10 জনের গাড়ি জ্যাম তুই মাগির পর 10 জনের গাড়ি জ্যাম তুই মাগির পর ব্যবসা সুদা এই মাগির পর তোর মায়ের সুদি মাগির পর তোর পিছে দাঁড়ায় মাগির পর ভিডিও এই সুদি মাগির পর এই মাগির পর এই মাগির পর এ হারাবে তুই জানে হ্যাঁ এদিকে এই মাগির দি ওঠ আমার সুদি তোর সেলর মারে মুসিনা 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 এই কাম করবি না মাগিরজি এই মারিস না আমার দোষ কি আছে একবার তুই কি কি লাগে তোর কাপড় মায়ের চোখ মার এই তুই যে হাস করছিস মুচি তো তোর কি কি আমার দোষ নেই তোর দোষ কি তুই কি লাগছিস আরে সুদি মাগিরজি তুই মুচি তো হাস করছিস মুচি তো তাই এক লাখ বল হাস করছিস আরে বাবা এই গেঞ্জি পরিস না এই গেঞ্জি পরবি না গেঞ্জি পরবি না গোল। ছোট ছোট ছেলেদেরকে মাদ্রাসায় পড়তে দিছে, তাদেরকে রেপ করে ধরে, তাদের পায়খানা রাস্তা দিয়ে রেপ করে। কি একটা আজব না, অনবরত ঘটনা। হুজুরে নিয়ে যায়, মসজিদে নিয়ে যেতেছে মাগি। এক নারী হুজুরের কাছে এসেছিলেন হিল্লা বিয়ের ফতোয়া জানতে। এরপর হুজুর তাকে ফতোয়া জানিয়ে 2 ঘন্টার চুক্তিতে নিজেই বিয়ে করেন। ইসমত আলী আশিকি নামের মাদ্রাসার এক মুহাতামিমের বিরুদ্ধে উঠেছে এমন গুরুতর অভিযোগ। বিয়ের 10 মিনিটের মধ্যেই মসজিদের ভেতরে সিঁড়ির পাটাতনে ওই নারীর সঙ্গে বাসরও করেন তিনি। বিয়ের ঘণ্টা 2-এর মধ্যে বাসরের পর তালাকও দেন মুহাতামিম আশিকি। বিষয়টি জানাজানি হলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। মসজিদের ইমাম কফিরউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আপনি পড়াইছেন এখন ওই জামাইয়ের কাছে যাইতে পারতাছে না, গুনাহগার কিন্তু ব্যক্তি আপনারা। এই আশিকি হুজুর, আমি আমার দাবি একটাই, উনার বিচার চাই। 1.5 ঘন্টার ভিতরে বিয়ে হইছে, ওর পরে উনি স্বামী স্ত্রী আমরা মিলামিশা করছি, সবাস করছি। পরে আবার উনি আমারে মসজিদের নিচে নামাইরা একজন হুজুর ছিল সাথে, উনি আমার আবার ছাইড়া দিছে, 3 তালাক দিয়ে দিছে। অভিযুক্ত মুহাতামিম ইসমত আলী আশিকির বাড়ি ময়মনসিংহের ধোয়াউড়া উপজেলার কামালপুর গ্রামে। কি একটা আজব কারবার। আমরা তো শুধু জিকির করি, আপনাদের এই হুজুররা তাহলে কি করে? এটাও তো দেখতে হবে না? আমাদের না হয় 1-2 ভাই কোনো ভণ্ড হিসাবে একটা জিকির করলো, এটাকে আপনারা নিয়ে না একদম ভণ্ড শেষ। আপনাদের হুজুরেরা যে মসজিদে নিয়ে যেতেছে, মসজিদে যাকে রাখছে সে নিয়ে যাও ওখানে মাগি মিলাইয়া মাগির লগে লেংলাং। মাদ্রাসায় ছেলেদেরকে পড়তে দিচ্ছে, তাদেরকে পায়খানার রাস্তা দিয়া। তোরে 2:30 বাজে তখন আমার মেয়েরে বলছে যে একটু গোসল কর। গোসল করার কথা বললে আমি ওর বাসায় গেছি। ওই আমাদের যে হুজুরটা, হুজুরের নাম কি? হুজুরের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ। কোন মসজিদের ইমাম? বড়বাদ বাজারের মসজিদ। বাজার মসজিদ। হ্যাঁ। পরে হেরাম দেখে গেছে, আমাদের সাঙ্গিটা দেখে গেছেন যে ওই জায়গায়। তারপরে দেখে পরে আমরা ওবার গেছি,
একটু পরে আমার ফুপু যে হ্যাঁ আমার ডাকতেছে, আমি না তাড়াতাড়ি আসো। আয়সা দেখি হ্যাঁ বলতেছে তোমার মেয়ের যে হুজুরে হুমানে সুমাইতেছে আর হলো পেন টেনে খুলে ফেলাইছে। আমার মেয়ে তো হুমানে হুমানে কাঁপতেছে আর কাঁদতেছে। আচ্ছা আচ্ছা তারপর আমার মেয়েরও জিজ্ঞাসা করছে, আমার মেয়েও তাই বলছে যে এই কাজ হয়েছে। কি বলবো, এটা কত একটা নিকৃষ্ট কাম। তাই এক ধারাতে সবাইকে গালি দিবেন, এটা কখনো হয় না, বুঝছেন? যেরকম কিছু ভণ্ড পীর সাহেব আছে, ঠিক কিছু ভণ্ড হুজুরও আছে, দুই দিকেই বলতে হবে, তাহলে ঠিক আছে। আপনারা তো খালি কইবেন যে না তোমাদের ভণ্ড একদম, কিন্তু তোমরাও যে কত ভণ্ড সেটাও আমাদের জানা আছে, বুঝছো? তোমরাও যে হ্যাঁ ধোয়া তুলসী পাতা তা না।